খালা, আমি বাইরে সাইনবোর্ড দেখে আসলাম। এখানে কি মাসকাবারি খাওয়ানো হয়? আমি মাসকাবারি খাওয়াই। তোমার কি গ্যারান্টার আছে কোনো? খালা, আমি তো এখানে একেবারেই নতুন, আমার পরিচিত জন কেউ নাই। পারতাম না, আইও তুমি। শুনেন, আম্মা খাইতে। আচ্ছা, আপনি কি আজকেই খাইবেন? আপনি তো ভালো মানুষ মনে করছিলাম। আমি 15 দিনে ভাত খাইছেন না, টাকা বাইর করেন। বাইর করেন, টাকা বাইর করেন। আমার কাছে টাকা যেহেতু নাই, আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিয়ে। টাকা পয়সা লাগবে না, আপনার মায়ের কন্যা দিয়ে দিলাম। উঠে বহেন। আপনি খাওয়ালে একদম টেনশন করবেন না, আপনার খাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি। শরীর কেমন? আমি বাটপার না, আপনি এগুলো বেচা দেন। খালি এসে বেসা বেসা বেসা। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু বিবেক কখনো মরে যায়নি। মার দেওয়ার শেষ সম্পদ আমি বেশ মুখে। আপনি আজকে দুপুর থেকে আমার বাসা খাইতে যাবেন, কিন্তু খবরদার টাকা যে আমি দিচ্ছি মা জানি বিলে না। আপনার এই ঋণ আমি কেমনে শোধ করব? জানেন, আমি একটা চাকরির ইন্টারভিউ লেটার পাইছি। দোয়া করেন আমার চাকরিটা জানি পেয়ে যায়। আপনার ঋণ, মায়ের ঋণ সব শোধ করে দিন। আল্লাহ ভরসা হয়ে যাবে। শার্ট ময়লা সিরা ফাটা, এই শার্ট পরে গেলে চাকরি জীবন হইব? খাই আলো এখন মার্কেটে যাবো, তাই আপনার একটা সুন্দর দেখে শার্ট। অনেকটা সুন্দর লাগতেছে বাবা। খালা, আমি একটা চাকরির ইন্টারভিউতে যেতেছি, অনেক বড় কোম্পানি, আমার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, যাও বাবা, তোমার দোয়া দিলাম। তুমি ভালো করে পরীক্ষাটা দিও, যেন চাকরিটা হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত খুবই ভালো। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার চাকরি কনফার্ম করা হলো। থ্যাংক ইউ স্যার। খালা, আমি চাকরি পাইছি, একটা বড় কোম্পানিতে চাকরি পাইছি। আমার মাসিক বেতন 50,000 টাকা। কি অবস্থা মিস্টার আলম? আরে ইয়াং ম্যান, তোমার আইডিয়া আমাদের ফরেন ক্লায়েন্ট ভীষণ পছন্দ করেছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। আরে জরিনা, আপনি আপনার খাওয়া হয়েছে? বাইরের খাবার আমি আমাদের ওখানে মাসকাবারি। এরকম কাপড় পরেছো, ওখানে থাকা বস্তিটা থাকো। স্যার, আমি যেখানে থাকি ওনারা ওখানেই থাকে। সিকিউরিটি, আপনি কেন এখানে থাকবেন? আর এই মেয়ে, কালকে থেকে খাবার তুমি সিকিউরিটির কাছে দিয়ে দাও, তুমি ভিতরে ঢুকবে না, ঠিক আছে? স্যার, আপনি তাদের কাছে কষ্ট পান না? হ্যাঁ, এত বড় বড় মানুষ, কথা ধরে রাখলে কেমন চলবো? তাহলে কোন আপনি খাওয়া নেওয়া যায় না? কিন্তু আমার একটা শর্ত, অফিসের নিচে যে সিকিউরিটি গার্ড আছে না, আমি খাওয়াটা প্রত্যেকদিন তার কাছে দিয়ে আমার ফোন থেকে নিয়ে খাই দেবো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি তো ভীষণভাবে লজ্জিত, আপনারা আমার বাসায় গেছেন। আমি অবশ্য অভিযানে যেতাম। ও মাই গড, মানে এত ঘিঞ্জি, এত নোংরা থাকেন কি করে আপনি? এত বড় একটা চাকরি করো আর থাকছো কোথায়? তুমি আমার এখানে চলে আসো, ব্যবস্থা করে দিচ্ছি। না মানে স্যার, আর মানে করা না। এমনি আপনি ওখান থেকে আসতে কতটুকু এনার্জি লস হয়, সেই এনার্জিটা না হয় আমাদের কোম্পানিতে আপনি ইউজ করবেন। জি আচ্ছা। আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম, রাখুন। এই মাত্র ম্যাডামের সাথে বাহিরে গেছে, ওনারা বাহিরে লাঞ্চ করবে। তুমি রাইখা গেলে খাবারটা শুধু নষ্ট হবে। তুমি খাবারটা নিয়ে যাও। আলমের জিনিসপত্র কই যেতে? সামনে হঠাৎ করে করতে হবে না আইসে আয়া আমারে কইতেছে, ভাই আমার জিনিস ঠিক তো গুছায় উত্তর দেওয়া যাও। হ্যাঁ, এখন সাহেব হয়ে গেছে আর বসে তারা খাওয়ানোর জায়গা দিচ্ছে। আমার এটাও কইছে তোর লগে দেওয়া হইলে তাতে তারা আমি বুঝাই কই। খাসার বন্দি পাখি যখন ছুটতে যায় তখন উঠতে থাকে, উঠতে উঠতে আসমানটা ছুঁইতে যায়। এই দুনিয়ার মন খারাপ করো না মালুম। এই আবুল ভাই, জরিনা কই? এতদিন পরে আইসো জরিনার খবর লইবা। আলম, তুমি যে তোমার জীবনতে জরিনারে সরাই দিছো, এই কথাটা যাতে খালা জানমান না পারে, লেগে জরিনা কি করে জানো? প্রত্যেক দিন দুপুরটা হইলে 25 নম্বর বাটিটা লইয়া বাইরে করে। বাইরে কি করে? কিছু গরিব মানুষ আছে না, এগরে এই খাওয়ানটা খাওয়ায়। আর এই গরিব মানুষদের কে লেগে খাওয়ায় এটা জানো? এই গরিব মানুষের খাওয়ায় আর এগর কাছে দোয়া চায় তোমার লেগে। তুমি যদি বিরাট বড় কিছু হও, বুঝলা না, জরিনা তোমার অনেক ভালোবাসে। কি করে জানো? প্রতিদিন তোমার জামাটা ধরে কি হয়েছে এখানে? জরিনা, জরিনা কথা বলো জরিনা। এই ভাই কে অ্যাম্বুলেন্সে ডাক্তার না, তাড়াতাড়ি আমি কেমনে বাঁচবো? এই জরিনা, আল্লাহ গো।